বিপিএল আমরা কুমিল্লাকে খুব বেশি মিস করি। পিছে খেলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারবে না। আমার 3000 টাকা লস ভাই। আমার মনে হয় বোলিংটা লাস্টের দিকে যে একটু অফ ছিল। চট্টগ্রাম জিতছে ভাই, খেলা খুব মজা হয়েছে ভাই, ফার্স্ট ক্লাস। আপনি কোন দলে সাপোর্টার ছিলেন? আমি ভাই রাজশাহী ছিলাম ভাই। এটা কোনো কথা রাশে তো চট্টগ্রাম দিচ্ছে, আপনি খুশি? ভাই আমি অনেক খুশি না ভাই, কেন খুশি? বাংলাদেশ তো ভাই, বাংলাদেশ হই ভাই নিজ দলে আমরা খুবই দুঃখিত ভাই, আমরা খুবই দুঃখিত। পিছে খেলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারবে না। যে পিচ দেখছি ভাই, 4টা ইনিংস হয়েছে, একটা ইনিংসে আপনি রান দেখান। পিচের যে অবস্থা, এই পিচে খেলাটা ঠিক না। আমাদের তো সামনে ফিউচারে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপের মাথায় চিন্তা নিয়ে খেলতে হবে না। এগুলো পিচের খেলা প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। জনগণের যে রান করা কোনো হচ্ছে যে নাই, আপনার মাঠে দর্শকের ইমেজ নাই, কিছু নাই, এগুলো মাঠে খেলানো ঠিক না ভাই, এগুলো মাঠে না খেলানো উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো সম্ভব ইনশাআল্লাহ সম্ভব। আজকে কোন জায়গায় রাজশাহী ম্যাচটা হারলো? আমার মনে হয় বোলিংটা লাস্টের দিকে যে একটু অফ ছিল, এই বোলিংটা ঠিক করলে এই বলগুলোতে ওরা 6 লাস্টে হতো না। লাস্ট ওভারে 9 রান রাখতো রিপন মন্ডল বোলিং এ ছিল, একটু কি হচ্ছিল কিনা? হ্যাঁ, ওই টাইমটা ঠিক ছিল, বাট তারপরে ফিল্ডিং সেটআপ ভুল ছিল, তারপরে বোলিংটাও লাস্টের দিকে আমার কাছে উইক লাগছে। সো অল ওভার বোলিংটা নিয়ে আমি বলবো। আর রাজশাহীর আগের ব্যাটিংটা আমার মনে হয়েছে যে আগে যদি আরো ওরা 10টা রান বাড়ায় রাখতো, সো ফাইন, ইট উইল গো। শান্তর ক্যাপ্টেন্সি থেকে কিছুটা ভুল ছিল আজকে। হতে পারে ক্যাপ্টেন্সিও ভালো করে করেছে, করার পরেও হয়তো বা মিস্টেক হয়েছে, কারণ সব কিছুতেই মিস্টেক থাকতেই পারে। সো আমরা পজিটিভলি দিব, দেখা হবে ইনশাল্লাহ ফাইনালে। দুঃখ লাগছে, গত বছর আমরা কাপ নিতে পারি, এবার আমরা নিবই। দুপুর থেকে খেলা দেখতে আসছি ভাই। রাজশাহী ভাই এটা কোনো কাম করলো না ভাই। আমার 3000 টাকা লস ভাই। এটা কি বল করলো ভাই? এটা কি বল করলো? আমার একটু ভালো লাগছে, খারাপ লাগছে ভাই। আমরা 2-3 জন গেছিলাম, আসার পরে তা এরা মনে মনে চট্টগ্রাম ছিল না, আমি একাই চট্টগ্রাম ছিলাম, কিন্তু আউট হইলেও আমি চিল্লাইছি, না হইলেও চিল্লাইছি। আর সর্বশেষ একটা কথা কি, সবাই হতাশ হয়ে গেছিল, জাস্ট মনে হয় জিততে পারবে না। যাই হোক, আমরা পুরো গেমটাই আমরা এনজয় করছি, ঠিক আছে, খুব সুন্দর খেলা হয়েছে। আশা যাই হোক, করি আমরা আরো কিছু রান finale এক্সপেক্ট আসবে করতাম, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বর্তমান সময়ে পিচের যে অবস্থা, আমরা খুবই দুঃখিত। মানে সবাই এরকম পিচে চিটাগাং টিমটাকে সবাই খেলা হয় না। কোকে সাপোর্ট করেছেন? চট্টগ্রাম কেমন ফিল করছেন? অনেক ভালো ফিল করছি, কারণ আমরা চট্টগ্রাম বিভাগ থেকে বিলং করি, তো তারা ম্যাচটা উইন করছে, অনেক ভালো লাগছে। আর স্পেশালি শেখ মেহেদী অনেক ভালো খেলছে। ফাইনালে কাকে চাবেন আপনারা? চিটাগাং, অবশ্যই। রাজশাহী নাকি সিলেটকে চাবেন? অবশ্যই চট্টগ্রামকে চাবো। চট্টগ্রাম তো অলরেডি ফাইনালে গেছে, মানে আপনারা প্রতিপক্ষ হিসেবে কাকে চাবেন সিলেট এবং রাজশাহীর মধ্যে? আমরা সিলেটকেই চাবো, বাট সিলেটও আমাদের প্রতিবেশী, তো অবশ্যই। আর স্পেশালি বিপিএল আমরা কুমিল্লাকে খুব বেশি মিস করি, কারণ আমরা কুমিল্লা থেকে। ইনশাআল্লাহ, বাট আই থিঙ্ক ম্যাচ মনে হয় অনেক ডিফিকাল্ট হবে, কারণ দুইটাই অনেক স্ট্রং টিম। তো আপুর কাছে একটু শুনতে চাই যে আপনার আজকে প্রতিক্রিয়া কি ম্যাচ দেখে? আজকে অনেক হ্যাপি, আমি ফার্স্ট টাইম দেখছি খেলা, তার মধ্যে চট্টগ্রামই জিতছে। প্রথমবার নিজের টিম জিতছে, অনেক হ্যাপি। চট্টগ্রামকে অনেকেই কমিটি টিম বলে, এক্ষেত্রে আপনারা কি বলবেন? এক্ষেত্রে এটা তো কমিটির টিম, যারা আসলে জানে না তারা অবশ্যই বলবে কমিটির টিম, কিন্তু কমিটির টিম কিভাবে হয়? কষ্ট নাই, একটু কি কষ্ট লাগতেছে নাকি? তো কালকে রাজশাহীর আবার খেলা আছে, তুমি খেলা দেখতে আসবে? অবশ্যই। রাজশাহীর কার খেলা তোমার ভালো লাগে? তামিম, মুশফিক, শান্তর খেলা ভালো লাগে না? জি, আমরা জিতবো সামনে। ইয়েস, থ্যাংক ইউ ভেরি। আমরা চট্টগ্রামে সাপোর্টার ছিলাম, এন্ড আমাদের একটা ফ্রেন্ড ছিল রাজশাহী সাপোর্টার। হারছে, আমরা অনেক বেশি খুশি হয়েছি। না, আমার ডিভিশন হচ্ছে ব্রাহ্মণবাড়ি, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তো ডিভিশন হচ্ছে চট্টগ্রাম। তো চট্টগ্রাম হওয়ার কারণে আমি যেই দল সাপোর্ট করি সবসময় এই দল হারে, তো আজকে আমি সাপোর্ট করছি রাজশাহী, যেন চট্টগ্রাম জিতে। আমি পোল্ট্রিটা বলি না, এটাই বাস্তবতা। আর কমিটি টিম তো জিততে হবে। কালকে আপনারা কাকে সাপোর্ট কালকে করবেন? আমরা বর্তমানে সাপোর্ট করতেছি, আমরা সিলেটকে সাপোর্ট করবো। সিলেটকে? মানে আপনি যে বললেন যে সিলেট কারণ রাজশাহী জিতবে, তখন রাজশাহী জিতবে, তো আজকের মতো আবার সেম রেজাল্ট হবে ফাইনালে ইনশাআল্লাহ। আপুর কাছে একটু শুনতে চাই, কি বলবেন আপনার বন্ধুকে? আমার বন্ধুকে বলবো যে আমরা যেটা সাপোর্ট করতেছি সেটাই সাপোর্ট করো, তাছাড়া হারা ছাড়া কোনো লাইন নাই তোমার। এটাই হইতেছে সত্যি কথা, আমরা যেটা সাপোর্ট করি ওইটাই করো, জিততে পারবা। থ্যাংক ইউ। আমরা চট্টগ্রাম সাপোর্ট করতেছিলাম। চট্টগ্রাম জি জি, ভাবছিলেন জিতবে চট্টগ্রাম। হ্যাঁ, প্রথম থেকে খেলা শুরু হওয়ার আগে থেকে বলছি চট্টগ্রামই জিতবে। ভাইয়া ছিল রাজশাহী। ভাইয়া যে টিম সাপোর্ট করি, বিপরীত টিম যেহেতু জিতে, আমার বাড়ি যে ব্রাহ্মণবাড়িয়া, তো আমি চিটাগাং ডিভিশনে পড়ে, তখন আমি চিটাগাংয়ের পক্ষে আছি, বাট আমি ইচ্ছা করে রাজশাহী ছিলাম।
আমার 5 জন বন্ধুর ভিতরে আমি একলাই ছিলাম। বুদ্ধি করে বুদ্ধি করে ছিলাম। বুদ্ধি করে না, হারার পরে বুদ্ধি বের হইছে। হারার পরে বুদ্ধি বের হইছে, এর আগে বুদ্ধি ছিল না, এখন হারার পরে বুদ্ধিটা বের হইছে। বর্তমান অবস্থা একই। আপনি কি বলবেন আসলে? আমি ওকে একটাই কথা বলতে চাই, আমরা যেটাকে সাপোর্ট করো ওটাকেই সাপোর্ট করো, তাছাড়া তুমি জিততে পারবে না, কোনো লাইন নাই জেতার। আপু এখন আসলে ফাইনালে কোন দল? আগে আসি খেলা দেখতে, দেন দেখা যাবে, রাজশাহী না সিলেটকে চাচ্ছি? দেখা যাক। সিলেটি, হ্যাঁ এটাই। তখন কাকে সাপোর্ট করবেন? চট্টগ্রাম না সিলেট? চট্টগ্রাম খেলা প্রথমে এসে দেখবো, দেন ডিসাইড করবো কোন দলকে সাপোর্ট করা যায়। কারণ আজকে সিলেটের খেলাও দেখা হয়েছে, চট্টগ্রামেরটাও দেখছি, দেন দুইটাই আমার কাছে অনেক বেটার টিম লাগছে। সো আমি ভেরি কনফিউজড যে কোনটা জিতবে বা জিতবে না। আমি দুইটার জন্যই অনেক শুভকামনা করি, বাট চট্টগ্রাম জিতলে বেশি খুশি হবো, আবার সিলেট জিতলেও খুশি হবো। প্রিয় খেলোয়াড় কে? আমার মেসি অবশ্যই আমি আর্জেন্টিনা সাপোর্টার, এন্ড আমার বাংলাদেশের একটা মাত্র প্লেয়ারই ভালো লাগে, সাকিব আল হাসান, তাছাড়া আমি কোনো প্লেয়ারের পছন্দ করি না। সব দিক দিয়ে আমাকে ওর ভালো লাগে, এন্ড পার্সন হিসেবে সে কেমন আমার এটা দেখার দরকার নাই, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, বাংলাদেশের জন্য স্টিল সাফার করতেছে। সো আমি চাই যদি তার খেলা শেষ হয় বাংলাদেশের মাটিতে এসেই যেন শেষটা হয়। এটার জন্য আমি বিপিএল দেখতে আসতে চাইনি, লাস্টবার আমি দেখছিলাম তখনও সাকিব ছিল, এবার নাই, আসতে চাই নাই, বাট সবার জোরাজোরিতে আশা লাগছে। বাট দোয়া করি যেন খুব শীঘ্রই তাড়াতাড়ি সাকিব আল হাসান দেশে আসে এন্ড দেশের মাটিতে খেলতে পারে, এতটুকুই। তোমার আশা জীবনে পূরণ হবে না? আশা পূরণ হবে। আপনি কি কনফিডেন্ট যে সাকিব ফিরবে? আপনি কি কনফিডেন্ট যে সাকিব ফিরবে? অবশ্যই ফিরবে, কেন ফিরবে না? সে খেলোয়াড় হিসেবে তো অনেক ভালো, সে অলরাউন্ডার, সো কেন ফিরবে না আমি এটাই বুঝি না। এখন কি বাংলাদেশে সাকিব আল হাসানের প্রয়োজন আছে? অবশ্যই দরকার আছে, এরকম ভালো প্লেয়ার যদি না খেলে এটা আমাদের জন্যই খারাপ, আর কিছু না। সাকিব তো বুড়া হয়ে গেছে, আর কত খেলবে? সে দেশে খেলা শেষ করে দেন যা ইচ্ছা করুক।